এখনকারের মানুষ সবজি খুবই কম খেতে চায়, যেই জন্য আমাদের রোগ প্রতিরোধ বেশি হয়ে থাকে। আমরা চেষ্টা করব সবজি সবসময় বেশি খেতে। ওরকম একটা সবজি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি নিয়ে। প্রথমেই হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি খুবই অল্প তেল ব্যবহার করেছি, আর পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো। তো এটা হচ্ছে আমি এখন একটু ভেজে নিব। পেঁয়াজের সাথে তেলটা ভাজতে ভাজতে হচ্ছে একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে আবার একটু কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু আমরা কাঁচামরিচের তরকারি খেয়ে থাকি, গুঁড়ো মরিচটা অ্যাভয়েড করি। তো এখন হচ্ছে আমি খুবই অল্প তেল দিয়েছি, যার জন্য হচ্ছে পেঁয়াজটা পুড়ে যাবে। আর এত অল্প তেল দিয়েছি, বলবেন সবাই যে এত অল্প তেলে কী রান্না হয়, কিন্তু আসলে আমি খুবই চেষ্টা করি অল্প তেলে তরকারি রান্না করার। তো এখানে পেঁয়াজটা পুড়ে যাবে বিদায় হচ্ছে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিলে হচ্ছে আর পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন হচ্ছে আমি এইখানে মরিচ তো আগেই দেওয়া আছে, হলুদ লবণ এগুলা দিয়ে দিব পরিমাণ মতো। এখানে হচ্ছে আমি প্রথমেই হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, তারপর হচ্ছে একে একে করে হলুদও দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। এখনও হচ্ছে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর আজকে আমি কি তরকারি রান্না করব সেটা কিন্তু এখনও বলা হয়নি। আমি হচ্ছে বলবো, যখন তরকারিটা দিব তখনই বলবো। আমাদের খুবই একটা পছন্দের তরকারি, আর বিশেষ করে আমরা এই তরকারিটা ভালোই খাই, কিন্তু এখনকার ছোট বাচ্চারাও খেতে চায় না সবজি, কেন যেন জানি না। ওই তো এখন বড় মানুষও কম সবজি খায়, তারা মাছ মাংসই বেশি খায়, সেজন্য অনেকেই সবজিগুলো চিনেও না ভালো করে। তো যাই হোক, এখনও হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা। এটা যতটা বেশি কষানো হয় তরকারির স্বাদটা ততটাই বেড়ে যায়, সেজন্য আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি একেবারে পানিটা শুকানো পর্যন্ত। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব ঝিঙ্গা। আজকে আমি যে তরকারিটা রান্না করতেছি সেটা হচ্ছে ঝিঙ্গা তরকারি। এই ঝিঙ্গা তরকারিটা অনেকেই পছন্দ করে, অনেকেই ভালো লাগে। একদম দেখেন ভালো করে আমি সবুজ করে কেটেছি, একদম সবুজ করে ঝিঙ্গা তরকারিটা কাটা হয়েছে, যার জন্য হচ্ছে আমি একদম সবুজ করে রান্নাও করব। সবার লাস্টে চেহারাটা দেখবেন। তো যাই হোক, তরকারিটা দেওয়ার পরে হচ্ছে ভালো করে এটা আমি কষিয়ে নিব। এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিয়ে এইটা ঝিঙ্গাগুলা সব মশলার সাথে মিশিয়ে নিব। তারপর হচ্ছে আমি এটা বারবার কষিয়ে নিব। আমি পানি দিব না, প্রথমে হচ্ছে কয়েকবার ভালো করে কষিয়ে নিব, যেই পর্যন্ত হচ্ছে ভালো করে নিচে দিয়ে লেগে না যাবে সেই পর্যন্ত বারবার ঢাকনা দিব আর উঠাইয়া হচ্ছে কষাবো। তো ঝিঙ্গা তরকারি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আমরা কিন্তু অনেকেই জানি এটা। একদমই সময় লাগে না ঝিঙ্গা তরকারি সিদ্ধ হতে, খুব অল্প সময় নেয়। তার উপরে হচ্ছে যদি আপনি ভালো করে সবুজ করে কাটা হয় আপনার তরকারিটা, তাহলে তো আপনি অল্প পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে গেলে তরকারিটা একদম সবুজ থাকবে, দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক মজা লাগে। তো আমি হচ্ছে বারবারই হচ্ছে কয়েকবার কষিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিব। আমি হচ্ছে প্রথমে একবার পানি দিয়ে দেখলাম কতটুকু পানি দিয়েছি, দিয়েছি কি না। বেশি দিলে হবে না, একদম পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে সিদ্ধ হলে তরকারিটা নামিয়ে ফেলতে পারি। আর ঝিঙ্গা তরকারি তো প্রথমেই বললাম খুবই অল্প সময় লাগে সিদ্ধ হতে। তো আমি একবার পানি দিয়ে চেক করলাম যে না, মনে হয় আরেকটু পানি লাগতে পারে, তো সেই জন্য হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভালো করে আমি নাড়াচাড়া করেছি একটু সব মশলাগুলো সব তরকারির গায়ে লাগানোর জন্য। তারপর হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, সুন্দর করে ঢেকে দিব ঢাকনা দিয়ে। তারপর এটা ভালো করে পাক উঠবে, তারপর হচ্ছে মাছ দিব। আর ঝিঙ্গা তরকারি সব সময় হচ্ছে পাবদা মাছ বা একটু বড় মাছ ওইগুলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, খেতে সুস্বাদু লাগে। আর আমরা আজকে হচ্ছে পাবদা মাছও দিয়েছিলাম, তারপর হচ্ছে আরও কি মাছও যেন সাথে দিয়েছিলাম, কয়েকটা মাছ মিশিয়ে দিয়েছিলাম। মানে পাবদা মাছ মনে হয় একটা ছিল, আমাদের বাসায় পাবদা মাছটা থাকে সবসময়, আমরা যেহেতু ঝিঙ্গা তরকারি বা সেটা রান্না করা হয়। তো বড় আরেকটা কি মাছ যেন দিয়েছিলাম, আর পাবদা মাছ একটা ছিল, একটা দিয়েছি। মাছ আসলে সাধারণত কমই দিয়েছি, কারণ হচ্ছে মানুষ যতজন সবাই মাছ খেতে চায় না। তারপর এই সব তরকারির মধ্যে একদিন বাসি হয়ে গেলে আর ওই তরকারির মাছগুলোও খাওয়া হয় না, নষ্ট হয়, ফেলতে হয়। তো আসলে এত দামি এখন এত সব কিছু এত দাম, ফেলতেও খুব খারাপ লাগে। সেজন্য হচ্ছে
হিসাব করেই মাছগুলো দেওয়া হয়। তো এই যে দেখেন এখন আমার তরকারির আসল চেহারাটা কি সুন্দর সবুজ কালার। এক কথায় তরকারি সবুজ হলে দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে বা ইচ্ছে হয় খাওয়ার জন্য। তো যাই হোক, কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার পেজটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম বাংলা খাবারের রেসিপি বা সুন্দর সুন্দর রান্নার রেসিপি কার কার দেখতে ইচ্ছে হয় অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন বা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।